হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো শুরু থেকে শুরু করা যাক। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কারণ আজকে লোকনাথ বাবার নামে আমাদের ঘরে ভোগ লাগানো হবে। আজকে ছিল 12ই ফাল্গুন, লোকনাথ বাবার পাদুকা উৎসব। সে উপলক্ষে লোকনাথ বাবার নামে ভোগ লাগানো হবে। আজকের অনুষ্ঠানটা একটু ছোট পরিসরেই করা হবে। আমার শাশুড়ি মা তো বছরে 3টা অনুষ্ঠানই করে থাকে। শাশুড়ি মা খুব সকালে উঠেই বাজারে চলে গেল, বাজার থেকে অনেক রকমের সবজি নিয়ে আসছে। আমি আর শাশুড়ি মা মিলে সবজিগুলো কেটে নিচ্ছি। আর মেজদি ওইদিকে স্নান বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে বাল্যভোগটা লাগিয়ে নিবে। বাল্যভোগ লাগানো হয়ে গেলে আমরা এখন বাল্যভোগের প্রসাদ পাচ্ছি, আর এই প্রসাদটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অন্যদিকে বৈষ্ণব মাসি দুপুরে ভোগ লাগানোর জন্য এদিকে ভগবানের জন্য রান্না করে নিচ্ছে, আর আমরা একটু যাব কাল ভৈরব মন্দিরে। যজ্ঞ তো শুরু হয়ে গেছে, গত 2 দিন হয়ে গেল, আমরা একদিনও যেতে পারিনি। তো ভাবলাম আজকেই যাই। আজকেই ছিল যজ্ঞের 3য় দিন, আজকেই শেষ দিন। তো ভাবলাম যে আজকেই যাই, যজ্ঞটা দর্শন করে আসি। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে যজ্ঞটা দর্শন করতে। তো ভাবলাম যে এত কাছে থেকে যদি না যেতে পারি খুবই খারাপ লাগবে। তো ভাবলাম যে আজকেই যাই আমরা। অন্যদিকে রান্নার যাবতীয় সবকিছু রেডি করে বৈষ্ণব মাসিকে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই তো আমরা চলে আসলাম বাবার মন্দিরে, শ্রী শ্রী কাল ভৈরব মন্দির। মন্দিরের পাশ থেকে আমরা মোম ধূপকাঠি তারপর বেল কিনে নিই যজ্ঞেতে দেওয়ার জন্য। আর কতটা ভিড় ছিল দেখতেই তো পাচ্ছেন, যেহেতু আজকে যজ্ঞের লাস্ট দিন। শ্রী শ্রী সপ্তসতী মহাচণ্ডী যজ্ঞ, যা 300 বছর ধরে হয়ে আসছে। আর এই যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য হাজার হাজার ভক্তদের সমাগম হয় এখানে। ব্রাহ্মণবাড়িয়ার শ্রী শ্রী কাল ভৈরব মন্দিরের নাকি অনেক কাহিনী আছে, যা আমার অজানা। যাই হোক, এই মহাযজ্ঞের মাধ্যমে আমার একটাই চাওয়া, সমগ্র বিশ্বের সৃষ্টিকে যেন তিনি রক্ষা করেন, সবাইকেই যেন উনি ভালো রাখেন। তো আমরা অনেক অপেক্ষার পর যজ্ঞ অনুষ্ঠানটা দর্শন করি, তারপর চলে আসি মন্দিরের ভিতর কাল ভৈরব বাবাকে দর্শন করতে। এখানে অনেক ভক্তরাই বাবার নামে লুট দিতেছে। এই যজ্ঞানুষ্ঠানটার মধ্য দিয়ে পুরো 7 দিন মেলা বসে। তো আমরা একটু মেলায় ঘুরতে বের হলাম। মেলায় গেলেই তো এটা ওটা দেখতে ভাল লাগে, কিনতে মন চাই, তবে কিছুই কিনি নেই, কিন্তু দেখেছি সবকিছু ঘুরে ঘুরে খুব ভালো লেগেছে। সবকিছু একটু ঘুরে ঘুরে দেখতেছি, আর আপনাদের জন্য ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। চুড়িগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতেও খুব ভালো লাগতেছে। আর এই ধরনের মেলাতে আসলে ঠাকুরের সব ধরনের জিনিসই পাওয়া যায়। এদিকে মেজদি রুটির তাওয়া দেখতেছিল, আর তাওয়াগুলো খুব হালকা ছিল, যার কারণে নেওয়া হয়নি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর সবাই খুব ক্লান্ত, সবাই ভাবছি যে হালকা কিছু খাওয়া যাক। তো মেজদি আচার কিনে নিল, তো সবাই একসাথে আচার খেয়ে নিলাম। আমি আবার কলকি আইসক্রিম নিয়ে নিলাম। এই গরমের মধ্যে কিন্তু এই আইসক্রিমটা খেতে খুব ভালোই লেগেছিল। আর মেলার মধ্যে কিন্তু এই ধরনের আজে বাজে জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আইসক্রিম খাওয়ার পর মেজদি আবার বলতেছে চলো চানাচুর মাখা খাই। তারপর আবার সবাই মিলে চানাচুর মাখা খেলাম। তারপর আরেক সখী মানে আমার মাসির শ্বশুরের যা আমাদেরকে শরবত খাওয়ালো। টুকটাক করে অনেক কিছু খেয়ে নিয়েছি। তো চলেন বাসায় যাওয়া যায়। বাসায় এসে দেখি রান্না তো একদমই শেষ, এখন দুপুরের ভোগ লাগানো হবে। আমরা তো যা বাসায় এসে শাড়ি চেঞ্জ করে কাজে লেগে পড়ি। অন্যদিকে ভোগ লাগানো হয়ে গেলে ভোগ আরতি গাইতেছে সবাই। ভোগ আরতি গাওয়ার পরপরই ভক্তদের প্রসাদ দেওয়া হয়। সব ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরাও সবাই একসাথে বসে পড়ি প্রসাদ পাওয়ার জন্য। প্রসাদ মানেই তো অমৃত, প্রসাদ খেতে তো আমাদের ভীষণ ভালো লাগে। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।